অহেতুক মানুষকে খোয়ারে নিয়ে বইরে পালায়। আমার আফ্রিকান এক ফ্রেন্ডে ওই মেসেজ দিছে যে ওদের দেশে সমস্যা, ওই সমস্যা নিয়ে একটা ভিডিও বানায় দিতাম। তো জিজ্ঞাসা করলাম কি সমস্যা, পরে বলছে, পরে অনেক চিন্তা ভাবনা করে ভিডিও টপিকসটা আমি পাইছি যে ওদের ওই দেশের সমস্যার সাথে এটা মিলে। সেটা হচ্ছে কি, যে আমাদের দেশে এখন ওই প্রচলন ব্যবস্থাটা নাই। আগে ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ওই ইজারা দিত, কি ইজারা, খোয়ার, যে গৃহস্থের ফসল আদি যেন গরু ছাগলে না খায়, সেই জন্য ওই খোয়ারওয়ালা দিকে রাখতো। আবার অনেকে আছে ওই খোয়ারে আপনার খেতে গরু, অন্য গরু ছাগল লাগছে, আপনি গরু ধরে নেয়া খোয়ারে দিয়ে আসছেন, তো খোয়ারে দিলে টাকাও দিত খোয়ারওয়ালা। কারণ আপনি যে খোয়ারে দিয়ে আসবো তারে 2 টাকা 5 টাকা 10 টাকা, গরু হইলে একটু বেশি দেয়, ছাগল হইলে কম, এবং সংখ্যায় বেশি হইলে একটু টাকা বেশি দেয়, এভাবে দিত। আবার গরু ছাড়াই আনতেও টাকা লাগতো, গরুর মালিকে যখন গরু ছাড়াই আনতো তখন টাকা লাগতো। তো ওই টাকা দেওয়ার পর জন্য অনেকে করতো কি, কিছু দুষ্ট পোলাপান আছে, ওইগুলা মাঠে ঘাটে ঘুরতো, দেখতো কোন গরুটা কার গরু কিংবা ছাগল ছোটা আছে, তখন ওরা করতো কি ওইটা ধইরা ওই নিয়ে খোয়ারে দিয়ে আসতো। খোয়ারে দিয়ে আসলে খোয়ারওয়ালা 10 টাকা 5 টাকা দিত। অথচ আসলে ওই গরু তো কারো ক্ষেত খায় নাই, কিন্তু ওরা দিয়ে আসতো টাকার লোভে। তো 5 টাকা 10 টাকা আইন, চকলেট চানাচুর বাদাম এগুলা খায় খায় বাড়িতে আসতো। তো এখন আর তো ওই খোয়ার সিস্টেম নাই। এখন আর ওই ইউনিয়ন থেকে দেখি না যে খোয়ার ইজারা নিতে, কিংবা কারো কারো গরু বাছুর খোয়ারে যাইতেও দেখি না। এখন সবাই গরু বাছুর বাইন্দিয়ে রাখে, ছাগলও ওই খোয়ারে পালন করে, গরু নিজের গোয়ালে বাইন্দে রাখে। কিন্তু ওই আফ্রিকান ফ্রেন্ডে যে আমার মেসেজটা দিছে, ওর সমস্যার কিংবা ওর দেশের সমস্যার সাথে ওই খোয়ারের কাহিনী মিলে যায়। কি মিলে মিলে, যে ওদের দেশে নাকি ওই অহেতুক মানুষকে খোয়ারে নিয়ে বইরে পালায়। কি জন্য পড়ছে ওটাও জানে না। আবার যে খোয়ারে নিয়ে দেয় তারে নাকি পুরস্কারও দেয়। ও বলতেছে এই কথা। তো আমি বললাম তো ঠিক আছে, তো ওইটা বানায় তোমারে দিই। তো তুমি কেমনে বুঝবা, ভাষা কেমনে বুঝবো, আমি তো তোমার দেশের ভাষা জানি না, ইংলিশও জানি না। বলে যে সমস্যা না, আমার এখানে এক বাঙালি ফ্রেন্ড আছে, ও আমারে বুঝাই দিব, পরে এটা আমি ইংলিশে ট্রান্সলেট করে কিংবা আমার দেশে ট্রান্সলেট করে আমি এটা ওই কন্টেন্ট বানাবো। আমি বললাম ঠিক আছে, বানান। পরে পাঠাই দিছি আর কি।